সুপ্রিম কোর্টে একের পর এক নজিরবিহীন নির্দেশ, আর যা নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। কমিশনের এখতিয়ারেও সুপ্রিম কোর্ট তার একটা লক্ষণ রেখার মতো টেনে দিয়েছেন যে হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া ওই হঠাৎ হোয়াটসঅ্যাপে, মুখে, ফোনে ফতোয়া, নির্দেশ এসব আর চলবে না। ভোটের আগের দিন পর্যন্ত এই অ্যাডজুডিকেশন চলবে। ফলে এটা পুরো নির্বাচন কমিশনের কাছে একটা বড় ধাক্কা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যেটা করেছেন, যে পয়েন্ট তুলে ধরেছেন, সুপ্রিম কোর্ট আজ আবার তাতে মান্যতা দিয়ে নির্বাচন কমিশনের এই পক্ষপাত দুষ্ট কাজকে আরো ধাক্কা দিলেন। বিজেপির প্রত্যেকটা ফর্ম 7 এর জন্য তাদের শুনানি করতে হবে, জমা নিতে হবে। পুলিশ যা বাজেয়াপ্ত করেছে, আর যেভাবে বিজেপির BLA 2 এর নাম ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিছু মানুষকে হয়রানি করে সমাজে আক্রোশ তৈরি করবার জন্য ফলস স্টেটমেন্ট তাদের BLOদের দিয়ে সিস্টেমে আপলোড করিয়েছে, এর ফয়সালা না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। হঠাৎ যদি বলে দেন জ্ঞানেশ কুমার এখন নির্বাচন হবে, পরেটা আমরা পরে দেখবো, ওসব হবে না। পশ্চিমবঙ্গের SIR নিয়ে একের পর এক নজিরবিহীন নির্দেশ। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ট্রাইব্যুনাল তৈরি করতে বিচারাধীন তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা আবেদন জানাতে পারবেন ট্রাইব্যুনালে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া নির্বাচন কমিশন SIR সংক্রান্ত কোনো নির্দেশ দিতে পারবে না। পশ্চিমবঙ্গে চলা SIR-এ কলকাতা হাইকোর্টের নির্দেশে চূড়ান্ত। ভোটের আগের দিন নাম উঠলেও ভোট দেওয়া যাবে। কমিশনের এখতিয়ারেও সুপ্রিম কোর্ট তার একটা লক্ষণ রেখার মতো টেনে দিয়েছেন। ফলে এটা পুরো নির্বাচন কমিশনের কাছে একটা বড় ধাক্কা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে পয়েন্ট তুলে ধরেছেন, সুপ্রিম কোর্ট আজ আবার তাতে মান্যতা দিয়ে নির্বাচন কমিশনের এই পক্ষপাত দুষ্ট কাজকে আরো ধাক্কা দিলেন। ট্রাইব্যুনাল হতে পারে। মহামান্য সুপ্রিম কোর্ট বুঝতে পারছেন নির্বাচন কমিশন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। বিজেপির প্রত্যেকটা ফর্ম 7 এর জন্য তাদের শুনানি করতে হবে, জমা নিতে হবে। পুলিশ যা বাজেয়াপ্ত করেছে, আর যেভাবে বিজেপির BLA 2 এর নাম ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিছু মানুষকে হয়রানি করে সমাজে আক্রোশ তৈরি করবার জন্য ফলস স্টেটমেন্ট তাদের BLOদের দিয়ে সিস্টেমে আপলোড করিয়েছে, এর ফয়সালা না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। হঠাৎ যদি বলে দেন জ্ঞানেশ কুমার এখন নির্বাচন হবে, পরেটা আমরা পরে দেখবো, ওসব হবে না। সুপ্রিম কোর্টের একের পর এক নজিরবিহীন নির্দেশ, এতে কমিশনের ভূমিকা নিয়ে বিজেপি কি দোটানায়? সন্তুষ্ট অসন্তুষ্ট প্রশ্নই ওঠে না। এখনো পর্যন্ত বিডিও অফিস দেখা হয়নি, যে বিডিও অফিসে আগুন লাগানো হয়েছিল। তৃণমূলের দ্বারা প্রি পোল, পোস্ট পোল আর ডিউরিং পোল, এই 3 ধরনের ভায়োলেন্স বন্ধ করা দরকার। এটা জ্ঞানেশ কুমার এবং বাকি সংশ্লিষ্ট দপ্তর এটা নিশ্চিত করতে হবে। কোনো বক্তব্য, কোনো বিজ্ঞপ্তি ততক্ষণ বিশ্বাসযোগ্য নয় যতক্ষণ না এটা হচ্ছে। যান, দেখুন, লোক পাঠান, নিজে যদি না যেতে পারেন লোক পাঠান, টিম পাঠান, দেখুন, বা আপনারা রিপোর্ট নিন। নিউজ 18 বাংলা।